তো হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো এখন বাজে ঘড়িতে ওই তোমার 11টা কি 11:30 এরকম। তো বিভৎস গরম পড়েছে। আর দেখো বাবু স্নান টান হয়ে গেছে, ও ঘুমাচ্ছিল। তারপরে তাই তোমাদের সঙ্গে দেখলাম, দেখো ঘুমিয়ে ঘুমিয়ে হাসছে। এই যে, তো এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে আমি এবার যাবো স্নান করতে, যেহেতু এখন ঘুমাচ্ছে। তো এখন আমার স্নান করতে যাওয়ার বেলা। তো যে ঘেমে নিয়ে স্নান করে গেছি। আর এখানে দেখো একটা পায়রা এসছে আমাদের বাড়িতে, যেহেতু পায়রা আছে, আগেই তোমাদেরকে বলেছিলাম আমি। তো পায়রা একটা ধরেছি বাড়িতে, মানে এসেছিলো ঘরের মধ্যে। তো দেখো ছটফট ছটফট করছে। তারপরে স্নান সেরে চলে এসেছি এখানে পুজো দিতে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন প্রসাদটা তুলব। পুজো দেওয়া বলতে দুপুরে খাবো, ঠাকুরকে খেতে দেওয়া। সকালের পুজোটা মা দিয়ে দিয়েছে, দুপুরেরটুকুনি আমি। পুজো বলতে শুধু ওই যে বললাম, ঠাকুরকে শুধু খেতে দেওয়া, আর বাদ বাকি সব কিছুই করা ছিল। তো এই যে আমাদের বাড়ির ঠাকুর। তো এই যে আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিচ্ছি। এই যে দেখো, তো এই যে তারপরে আমি চলে যাচ্ছি যে বাইরে। দেখো আকাশটা আজকে কী দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। তারপরে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর তখন বিকাল হবে। তো দুপুর পড়ে গেছে। তারপর খাওয়া দাওয়া সেরে চলে এসেছি। এখন একটুখানি শুয়ে আছি। আর আমার চুলটা দেখছিলাম যে একদম পুরো নষ্ট হয়ে গেছে। চুলের কোনো যত্ন নেওয়া হচ্ছিলো না, একদম পুরো নষ্ট হয়ে গেছিলো। আর দেখো সন্ধ্যাবেলায় এখানে ক্যামেরা অতটা ভালো আসছে না তোমাদের, তো সামনাসামনি চাঁদটা এত সুন্দর লাগছিলো, তো বলার মতন না। যেহেতু পুরো ভরা পূর্ণিমা ছিল, তো চাঁদটা গোল একদম পুরো থালার মতন খুব সুন্দর লাগছিলো দেখতে। তো চলো আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত রাখছি। আবার দেখা হবে নতুন কোনো